আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি পাউরুটি বানিয়েছি। এই যে দেখুন আমার পাউরুটি এবং গোলবানগুলো কত সুন্দর হয়েছে। ঘরের তৈরি স্বাস্থ্যসম্মত জিনিস, আপনারাও ওইভাবে তৈরি করে ফেলবেন। আমার সবগুলো স্টেপ যদি ফলো করে আপনারা তৈরি করেন তাহলে কিছুতেই মিস হবে না। অনেক ফুলকো আর একদম সফট ফ্লাফি হয়েছে পাউরুটিগুলো, দেখেন। উপরে কালারটাও কত সুন্দর আসছে, খেতেও দারুণ হয়েছে। এই যে দেখুন, এর জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম দুধ। আপনারা চাইলে এখানে পানিও নিতে পারেন, কুসুম গরম। তারপর এখানে আমি 1 চামচ ইস্ট দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর আমি একটি বলের মধ্যে 2 কাপ ময়দা, এখানে অবশ্যই ময়দা লাগবে, আটা দিলে হবে না। তারপরে বেকিং পাউডার 1 চামচ, হাফ চামচ ব্রেড পাউডার দিয়ে চেলে নেব। তারপর আবারও আমি ডিমের মধ্যে দুধের মধ্যে আরেকটা ডিম ভেঙে দিব, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখানে আমি 6 চামচ চিনিও দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। তারপর আমি একটু একটু করে ময়দা মিশিয়ে নেব। আমি ইলেকট্রিক বিটার দিয়ে মিশিয়ে নেব। পুরোটা একবারে দিব না, অল্প অল্প করে ময়দা মিশাবো আমি। তারপর আমি 8 থেকে 10 চামচের মতো তেল নিয়েছি। তেলটা হালকা হালকা করে মিশিয়ে দিব। এই যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এভাবে সুন্দর করে সফট একটা ডো তৈরি করে নিব। এই তো আমার ইলেকট্রিক বিটার দিয়ে মেশানো শেষ হয়ে গেছে। এখন হাতে আমি আরেকটু মথে নিব। এটা মথার সময় হাতে লেগে যাবে, করার কিছু নাই, এটার সিস্টেমটা এরকম। আপনারা হাতে হালকা হালকা করে ময়দা লাগিয়ে নেবেন। তারপর উপর দিয়ে একটু তেল মেখে রেস্টে রেখে দিবেন 1 ঘন্টার জন্য। উপর দিয়ে একটা পাতলা কাগজ দিয়ে তারপরে আমি এটা ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। ফিরে আসব 1 ঘন্টা পরে। এই যে দেখুন, ফিরে আসলাম 1 ঘন্টা পরে। এই পর্যায়ে দেখুন ডোটা ফুলে আমার দ্বিগুণ হয়ে গেছে। এখন এটাকে একটা হাত দিয়ে আমি বাতাসটা বের করে নিব। এই পর্যায়ে আমি আরেকটু মথে নিব। মথাটা যত ভালো হবে পাউরুটিটাও তত ভালো হবে, সফট হবে। তারপর আমি একটা ছুরি দিয়ে কেটে নিব একটা পাউরুটি এবং 5টা গোলবন তৈরি করব। দেখুন,
তো আমি এই পর্যায়ে রেখে দিয়েছিলাম আরও 15 মিনিট পরে ফিরে আসার পর দেখুন আমার ডোটা আবার একটু একটু করে ফুলে গেছে। এই যে দেখুন, এখন এটাতে আমি ডিমের কুসুমের সাথে একটু দুধও দিয়ে দিব, এতে করে কালারটা অনেক সুন্দর আসবে। উপর দিয়ে ব্রাশ করে দিব, কালারটা সুন্দর, এতে করে কালারটা অনেক সুন্দর আসবে। এখন আমি চুলায় দিয়ে দিব। আমি 10 থেকে 15 মিনিট আগে একটা হাঁড়ি বসিয়ে রেখেছিলাম। এই তো আমি আধা ঘন্টার মধ্যেই দেখেন আমার পাউরুটি হয়ে গেছে। কি সুন্দর হয়েছে পাউরুটিগুলো, গোলপনগুলো অনেক সুন্দর হয়েছে। এগুলো দিয়ে আপনারা বার্গার তৈরি করেও খেতে পারেন। এই যে দেখুন পাউরুটির কালার কত সুন্দর আছে, পাউরুটি একদম সফট নরম হয়েছে। আশা করি আপনারাও ট্রাই করে দেখবেন, ট্রাই করে কেমন হয়েছে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন। এই যে দেখুন আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই এন্ড টেক কেয়ার।